জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, অতীতে অন্যায় আদেশ পালন করতে গিয়েই পুলিশকে জনরোষে পড়তে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে সব ব্যবস্থা ধ্বংস করেছে। নির্বাচনের আগের সময়টা অত্যন্ত কঠিন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় রাজপথের যে কোনো আন্দোলনে পুলিশকে গত ৮ মাসের মতো ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম প্রদান করা হয়। স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, সে সময় এদেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। এবার সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের আওতায় আনতে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সিইসি। সকালে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সেমিনারে অংশ নেয় জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ ২০টির বেশি রাজনৈতিক দল। এ সময় সিইসি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের ভোট নিশ্চিত করতে কমিশন কাজ করছে। জামায়াত বলছে, প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে না পারা গণতন্ত্রের ঘাটতি। ৩টি পদ্ধতির মধ্যে প্রক্সি ভোট নিয়ে আরও গবেষণার তাগিদ দেয় দলটি। এদিকে গণ অধিকার মনে করছে, প্রবাসীদের ভোটিং এর 3টি পদ্ধতিতেই ত্রুটি রয়েছে, আর এনসিপির মতে প্রক্সি ভোটিং নিয়ে সমস্যা রয়েছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে, ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, তাহলে 1.5 কোটি ভোটারের মধ্যে 15 লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সি ভোটে। সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে মানুষের 16 বছরের বঞ্চনা পূরণে ভূমিকা রাখতে ঐকমত্য কমিশনকে আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আশা করেন জুনের শুরুতেই ন্যূনতম ঐকমত্য তৈরি হবে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া জন আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে নিয়ে পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক ঐক্যের উপর নির্ভর করবে সংস্কার প্রক্রিয়া কতটুকু সফল হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানই শুধু নয়, 16 বছর ধরে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে, নির্যাতন মোকাবেলা করতে হয়েছে।
গুম খুন মোকাবেলা করতে হয়েছে। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি কেবলমাত্র এই সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। জাতীয় ঐক্যমত্য কমিশন তার যে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দিতে পারেন আমি বিশ্বাস করি। এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব। বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনতে বিএনপির অনুরোধের পরিপ্রেক্ষিতে বা এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানা গেছে সপ্তাহ খানেক আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে এজন্য চিঠি দিয়েছিলেন। সেই অনুযায়ী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। এর আগে ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। অন্যায় বন্ধ করুন, না হলে বিএনপিকেও জনগণ আওয়ামী লীগের মতো ছুড়ে মারবে বলে নেতাকর্মীদের সতর্ক করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মোনালী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগকালে তিনি একথা বলেন। নেতাকর্মীদের দলের প্রতি মানুষের আস্থা রক্ষার দায়িত্ব নেওয়ার জন্য তাগিদ দেন। এ সময় পতিত আওয়ামী লীগের নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সনাতন ধর্মাবলম্বীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্যায় না করে, অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং ওই অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দিবেন। জামায়াতে ইসলামী নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চায়, তবে আগামী এপ্রিলের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন ধর্মের অনুসারীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, মজলুম দল হিসেবে অবশ্যই নিবন্ধন ফিরে পাবে তার দল। ক্ষমতায় না গেলেও সব ধর্মের মানুষের পাশে থাকবেন তারা। এর আগে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে কুলাউড়ায় যান জামায়াতের আমির, অংশ নেন বিভিন্ন কর্মসূচিতে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো। একান্ত যদি 1-2 মাস লাগে, আমাদের এই কথাটা কোরআনের কোনো আয়াত না যে এটা পরিবর্তন করা যাবে না, প্রয়োজন, তাহলে নেক্সট সুযোগটা হতে পারে রোজার পর এপ্রিল মাস। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি নিয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খানের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দুপুরে রেল ভবনে স্মারকলিপি প্রদান করে শফিকুল ইসলাম মাসুদ সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনার রোধ ও পর্যটন শিল্পের প্রসারে শিগগিরই 4 লেনের রাস্তা নির্মাণের অনুরোধ করেন উপদেষ্টাকে। সেতু নির্মাণে আমরা যে সকল সুবিধা পাবো বলে আমরা উপদেষ্টা মহোদয়কে উল্লেখ করেছি, যে 4টি উপজেলা বাউফল, দশমিনা, গলাচিপা, দুমকি থেকে ঢাকা এবং অন্যান্য প্রধান শহরের সাথে সরাসরি এটা যুক্ত হবে। আঞ্চলিক ব্যবসা বাণিজ্য, কৃষি উৎপাদনে নতুন গতি আসবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশাসনিক সেবা গ্রহণের ক্ষেত্রে সহজলভ্যতা তৈরি হবে। বিশেষ করে পটুয়াখালী জেলার উপকূলীয় পর্যটন কেন্দ্রসমূহের সাথে যোগাযোগ সহজ হবে। আইএমএফের চাপিয়ে দেয়া কিছু শর্তের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। বিকেলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আইএমএফের 4র্থ কিস্তির অর্থ ছাড়াই দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি। আইএমএফ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর।
তো তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি। ওরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বোঝে ফ্লেক্সিবল, সে ওপেন করে দেয়। আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া, কারণ ফরেন এক্সচেঞ্জ ইজ এ মেজর পলিসি টুল, মনিটারি পলিসি। এটা ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মধ্যে 280 টাকা, শ্রীলঙ্কার মধ্যে 400 টাকা পৌঁছে যাব, ওরা না পৌঁছাবে না। আমরা বলছি যে আমরা সেটা নেব না, কিন্তু ওই যে এখন IMF ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান কার্যালয় সহ সারা দেশের 36 জেলা উপজেলায় একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বেশি দামের যন্ত্রাংশ ক্রয়, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রধান ঠিকাদার ব্যতীত চতুর্থ পক্ষের কাজ করার মতো দুর্নীতির প্রমাণও মিলেছে অভিযানে। গেল এপ্রিলে একনেকে অনুমোদন পাওয়া চট্টগ্রাম বিভাগের 6 জেলার ঘূর্ণিঝড় রোধে স্প্রিং প্রকল্পের বিস্তারিত খতিয়ে দেখতে ঢাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আসে দুদক। 1909 কোটি টাকার প্রকল্পের কাজ শুরুর আগেই অভিযানে ল্যাপটপ, মোটরসাইকেল, সোলার স্ট্রিট লাইটের মতো যন্ত্রপাতি কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। পাশের জেলা গাজীপুরের ভবানীপুর এলাকায় LGED বাস্তবায়িত 4185 মিটার সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও অন্যান্য উপাদান ব্যবহারের সত্যতা পেয়েছে দুদকের দল। এদিকে সরকারি উন্নয়ন কাজ প্রথম পক্ষের পরিবর্তে তৃতীয় ও চতুর্থ পক্ষের ঠিকাদার দিয়ে কাজ করানোর প্রমাণ পেয়েছে রাজশাহীতে। LGEDর বিভিন্ন কার্যালয় থেকে সংগ্রহ করা নথি বিশ্লেষণ ও প্রকল্প এলাকা পরিদর্শন করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদকের অভিযানকারী দলগুলো। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ, কম্পিউটার প্লাস আরও কিছু, এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। অফিসের ফাইল ওয়ার্ক আমরা মোটামুটি ঠিক মতো দিয়েছি। এখন সরেজমিনে দেখতে হবে যে আসলে বিল যতটুকু দিয়েছে কাজ হয়েছে কিনা ততটুকু। তো আমাদের আরও কিছু কাজ আছে, ওটা করার পরে বোঝা যাবে যে আসলে কোনো অতিরিক্ত পেমেন্ট হয়েছে কিনা। বিভিন্ন লেয়ারে কি কি ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, আর যেই অংশটা কাজ এখনো চলমান 1000 মিটার রাস্তা, সেই রাস্তাটার নমুনা আমরা সংগ্রহ করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে অভিযোগের সত্যতা রয়েছে। 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন একথা জানান। এছাড়া পুতুল সহ হাসিনা পরিবার কিংবা দুর্নীতির মামলায় পালিয়ে থাকা আসামিদের ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা চাইলে রেড অ্যালার্ট জারির নোটিশের জন্য আদালত বরাবর আবেদন করতে পারবেন বলেও জানান তিনি। তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া, রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/এখন tv।